আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো বা দিচ্ছ অথবা যারা দেও নাই সামনে দিবা, তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ রয়েছে যে তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো। সেই ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েসের উপরে ভিত্তি করে কবে সাবজেক্ট দেওয়া হবে এবং ভর্তির কার্যক্রমের যেই বিভিন্ন ডেট রয়েছে সেই বিষয়গুলো তোমরা জানতে চাচ্ছিলে যে ভাইয়া কবে আমাদের সাবজেক্ট চয়েসের রেজাল্ট দিবে, সেই রেজাল্টটা পাবলিশ হলে আমরা দেখব কিভাবে, সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। চলো, এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানানো যাচ্ছে যে এখানে একটা নোটিশ রয়েছে, এই নোটিশের ফলাফল প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপরে মানে বলা হচ্ছে তিনটা ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এরপরে বলা হচ্ছে যে ভর্তির জন্য যে নির্দিষ্ট সময়সূচি রয়েছে সেগুলো এখানে দেওয়া হলো। যেমন তোমাদের সাবজেক্ট চয়েস বা কলেজ চয়েস সেটা এখানে 24 থেকে 30 তারিখ পর্যন্ত চলবে। এরপরে তোমাদের কলেজ এবং সাবজেক্ট তোমরা যারা পাবা, নিশ্চিত যারা চান্স পেয়েছো নির্দিষ্ট সিটের মধ্যে যাদের মেরিট রয়েছে, তো তাদের 3রা আগস্ট রাত 10টার সময় এই যে নাম সহ তালিকা প্রকাশ করা হবে। ঠিক আছে, নাম সহ তালিকা প্রকাশ করা হবে। এবং আরও একটা সহজ পদ্ধতি রয়েছে, তোমার তালিকা ব্যতীত তালিকার মধ্যে তোমার নাম কলেজ খুঁজে পেতে অনেক সময় লাগবে, তার থেকে আরেকটা সহজ পদ্ধতি আছে, সেটাও আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ভর্তির ফি প্রদান, অর্থাৎ তুমি সাবজেক্ট আসছে প্রথম মেরিটে, প্রথমবার তুমি যখন সাবজেক্ট পাইছো, এই সাবজেক্ট পাওয়ার পরে বা কলেজ পাওয়ার পরে তুমি ভর্তি হবা, সেটার ফি প্রদান, ভর্তির যে তোমার টাকা জমা দিতে হবে সেটা 4 আগস্টে দিবা, 4 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত। ঠিক আছে, এরপরে দ্বিতীয় মেরিট বা প্রথম মাইগ্রেশন সেটা প্রকাশিত হবে 14 আগস্টে রাত 10টার সময়। আর প্রথম মাইগ্রেশনের ফলে নির্বাচিত প্রার্থীদের ভর্তির ফি প্রদান ও নিশ্চয়নের তারিখ এবং বিষয় চয়েস পরিবর্তনের তারিখ সেটা হচ্ছে 15 থেকে 19 আগস্ট পর্যন্ত। আচ্ছা, এরপরে আবার বলা হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন, অর্থাৎ তৃতীয় মেরিটে তোমার সাবজেক্ট বা কলেজ যারা পাবে তাদেরটা পাবে হচ্ছে 20 আগস্টে। তারপরে হচ্ছে দ্বিতীয় মাইগ্রেশন, অর্থাৎ তৃতীয় মেরিটে যারা সাবজেক্ট পাবে তাদের ভর্তির তারিখ এখানে দেওয়া রয়েছে। ওকে, এই বিষয়গুলো গেল। এরপরে আবার বলা হচ্ছে যে বিষয় কলেজ উল্লেখ করে চূড়ান্ত তালিকা প্রকাশ, এটা হচ্ছে 25 আগস্টে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার কোটায় যারা ভর্তি হবে তাদের জন্য নোটিশ দেওয়া হবে। নোটিশ বা ভর্তির জন্য নির্দিষ্ট ডেট হচ্ছে 26 থেকে 31 আগস্ট পর্যন্ত। ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে 6 সেপ্টেম্বর। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমাদের অনেকেরই জানতে ইচ্ছে হচ্ছিল যে ভর্তি হতে ভাই আমাদের কত টাকা লাগবে, সে বিষয়টা এখানে দেওয়া রয়েছে 6500 টাকা। এটা তোমরা গত বছরের যারা ভিডিও দেখো একই নিয়ম, একই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, যে ফারুক একাডেমি ডিসিইউ অ্যাডমিশন এটুকু লিখে সার্চ করলে পারে গত বছরের অনেক ভিডিও তোমরা পাবা, অথবা 2025 সালের লাগাই দিতে পারো সার্চ করার সময়। তো যেই বিষয়গুলো আমি আলোচনা করেছি গত বছর সেইগুলোই কিন্তু এই বছরেও একই বিষয়, একই জিনিসগুলো, কোনো পরিবর্তন করা হয়নি। তো 6500 টাকা দিয়ে তোমাকে সর্বপ্রথম ভর্তি হতে হবে, এটুকুই। ঠিক আছে। আর এইখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই, আমি যদি থাকে তারপরে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আরো জানানোর চেষ্টা করব। তো এই যে নির্দিষ্ট ডেটগুলো জানানোর জন্যই তোমাদের সাথে আজকের এই ভিডিওটা করা। তো তোমরা অনেকেই ডেটগুলো জানতে চাচ্ছিলে। সো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফারুক একাডেমি লেভেল আপ স্কুলের সাথেই থেকো।